মানবতার মুক্তির সনদ বিদায় হজের ভাষণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে এক যুগান্তকারী ভাষণ দেন। বিশ্ব মানবতার সবকিছুর দিক নির্দেশনা ছিল এ ভাষণে। বিশেষ দিক নির্দেশনা ছিল যাতে মুসলমানরা তাদের দিন থেকে বিচ্যুত না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেন, তোমরা যতদিন পবিত্র কুরআন ও আমার আহলে বায়তকে অনুসরণ করবে ততদিন পথ ভ্রষ্ট হবে না। এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন, আমি যার মাওলা ও নেতা, আলী তার মাওলা ও নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া জীবনের শেষ ভাষণ এটি ছিল তার জীবনের আনুষ্ঠানিক সর্বশেষ ভাষণ। 10ম হিজরি সনের 9 জিলহজ আরাফার দিনে উপস্থিত 1.25 লাখ সাহাবীর উদ্দেশ্যে জাবাইলে রহমতের উপর দাঁড়িয়ে এ ভাষণ প্রদান করেছিলেন তিনি। পরদিন 10 জিলহজ কুরবানির ঈদের দিনেও ভাষণ দিয়েছেন। এই 2 দিনের বক্তব্য বিদায় হজের ভাষণ হিসেবে পরিচিত।